নমস্কার বন্ধুরা, দিগনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বেশ কয়েকদিন লেট হলো ভিডিও দিতে, তার কারণ সিমেন্ট আমি পাচ্ছিলাম না। যে দোকানে আমি সিমেন্টের অর্ডারটা দেওয়া ছিল, সেই দোকান অম্বুজা কোম্পানির সিমেন্টের সঙ্গে পেমেন্ট নিয়ে কিছুটা প্রবলেম হয়েছিল। বেশ কয়েকদিন সিমেন্ট আমি পাইনি। তো যাই হোক, সব সমস্যার সমাধান হয়ে গেছে এবং সিমেন্ট পেয়ে গেছি, আমাকে পাঠিয়েও দিয়েছে। আজকে 20 বস্তা সিমেন্ট পাঠিয়েছে। আর এটা হলো আমার বাড়ির সামনে একটা বাড়ি, এইখানটাতেই আমি সিমেন্টটা রেখে দিই। আমার বাড়ির ভিতরে জায়গা নেই, ধরো এইখানটাতে রেখে দিই। আর এই মুহূর্তে যেটা আমি অর্ডার করেছি সেটা হলো তোমার 6 বস্তা করছি পিপিসি সিমেন্ট, আর 14 বস্তা করছি ঢালাই কবচ সিমেন্ট, অম্বুজা কবচ। এটা অম্বুজা ব্র্যান্ডের একদম নর্মাল সিমেন্ট। ওটা যেটা কবচ, ওটা তোমার কম্পোজিট সিমেন্ট। ওই সব সিমেন্ট সম্পর্কে, কোথায় কী সিমেন্ট ব্যবহার করতে হবে সেই সম্পর্কে টোটাল আমি ভিডিও দিয়েছি। ওই সব নিয়ে আর কিছু আলোচনা করছি না। লেটটা হলো তার কারণ সিমেন্ট পাচ্ছিলাম না। আর দ্বিতীয় কথা, আমাদের বাড়ি পশ্চিমবঙ্গে এই সময় তোমার ওই বাংলা ঘর ঢুকেছে, যার ফলে মিস্ত্রিরা প্রচণ্ড ব্যস্ত। ওরা বিভিন্ন ধরনের ঘর ধরে রেখে দিচ্ছে এবং সেখানে ভিত কেটে খানিকটা করে মোটামুটি ফটো তোলবার মধ্যে করে রাখতে হচ্ছে, যাতে দ্বিতীয় দফার টাকাটা পাই। তো তার ফলে আমি মিস্ত্রি পাচ্ছি না, এই জন্যই আরও লেট হলো। তবে মিস্ত্রির সিমেন্টও পেয়ে গেছি, মিস্ত্রির সাথে কথা হয়ে গেছে। ওরা সামনের শনিবার ওর থেকে ওরা আসবে। আর এখন আমি 20 বস্তা সিমেন্ট বললাম, 20 বস্তা নিয়েছি। 6 বস্তা আছে আমার ওই গাঁথনি সিমেন্ট, যে উপরে খানিকটা গাঁথনির কাজ বাকি আছে, সেটাও হয়ে যাবে। আর যেটা নিয়েছি 14 বস্তা, এটা আমি ঢালাই সিমেন্টই নিয়ে রাখলাম এখন আপাতত। আর কিছুদিন পরেই তো আবার ঢালাই করা শুরু হবে। কিছুটা ঢালাই হবে, তার মধ্যে ওই সামনের গেট ফেট হবে, কিছুটা ঢালাই হবে। আর যেটা থেকে যাবে সেটা আমি ঢালাইয়ের সময় ব্যবহার করব। সিমেন্ট একদম কারেন্ট আছে, কোনো রকম কোনো সমস্যা নেই। আচ্ছা, এইবার ব্যাপার হলো তোমার, এইখানে সিমেন্ট আছে, এখানে ইট আছে, ওইখানে বালি আছে। দেখেছো কিছুদিন আগে আমি বালি নামালাম। হ্যাঁ, বালির কথা বলতে মনে পড়ে গেল, একটা সমস্যা হচ্ছে তোমরা ব্যাপারটা মানে কি বলবো, প্রশ্ন করতে পারছো না এবং কারোর সাথে তর্ক করতে পারছো না। ব্যাপার হলো যে তোমার আমাকে একজন কিছুদিন আগে কমেন্ট করেছিল যে আমার বাড়ি ফুলিয়াতে, আমি তোমার বালিটা নেব, তো বাড়িটা কীভাবে নেবো। আমি বলেছিলাম যে আমার বাড়ি তো কৃষ্ণনগরের কাছাকাছি, তো আমি ডাইরেক্ট কৃষ্ণনগরে চলে যাই। যদি বিল্ডারের সাথে কথা হলো বা বালির এজেন্টের সাথে আমার নাম্বার হয়েছে, সেখানে কথা হলো, বাড়ির গাড়ি ঢুকিয়ে দিলাম, বিল্ডারের সাথে কথা হলো, আমি হাফ নিলাম, সে হাফ নিল, দুজনেরই মালটা ওয়েটে পুষিয়ে গেল, পরিমাণে পুষিয়ে গেল, দামেও পুষিয়ে গেল মোটামুটি। এবার তুমি যদি বালিটা নাও, তাহলে তুমি ডাইরেক্ট কৃষ্ণনগর ভোরবেলায় 5টার ভিতরে যদি আমাদের কৃষ্ণনগর পালপাড়ার কাছাকাছি কেউ চলে আসতে পারে, ওভারব্রিজটার একটু পাশে হোটেল হাভেলির সামনে, ওই জায়গাটাতে সকালবেলায় বালির গাড়ি দাঁড়িয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, ওই জায়গাটা থেকে তোমরা বালিটা নিয়ে যেতে পারবা। বালি দেখে, গাড়ি দেখে পছন্দ করে, দাম করে তুমি গাড়ি নিয়ে যেতে পারবা। এবার তোমার বাড়ি ফুলিয়া, তাতেই কিছু তোমার ওখানে যে আশেপাশে যে বিল্ডার্স আছে, তারা তো বালিটা নেই, তারাও নিশ্চয়ই লরি ধরেই নেই। তাহলে তুমি তাদের সাথে যোগাযোগ করো, অথবা যদি তাদের সাথে যোগাযোগ না করতে পারো, তুমি ভোরবেলায় উঠে চলে আসো, এখান থেকে গাড়ি নাও, নিয়ে গিয়ে তোমার ওখানে খালি করো। অথবা তুমি যদি এত দূরে না আসতে পারো, কিছু বালির এজেন্টের নাম্বার জোগাড় করো, বা ভোরবেলায় চলে আসো পালপাড়ায়, কিছু এজেন্টের নাম্বার নিয়ে যাও, নিয়ে গিয়ে তাকে ফোন করো যে গাড়ি নিয়ে আসবে, বালি দেখবো, বালি পছন্দ হয়ে গেলে আমি নিয়ে নেবো, যদি পছন্দ না হয় সে কোনো জায়গায় দিয়ে দেবে। তোমার প্রচুর চেন থাকে, তোমাকে খাটতে হবে ভাই। মানে জিনিসটা যদি না ঠকতে হয়, তাহলে তোমাকে খাটতে হবে, লড়াই করতে হবে, না হলে কিন্তু হবে না। তুমি বুক চিটিয়ে উঠে পড়বা গাড়িতে, একটা টেপ হাতে নিয়ে বুক চিটিয়ে গাড়িতে উঠে পড়বা, বালি মাপবা, পাথর আসবে, পাথর বুক চিটিয়ে উঠে পড়ে তোমার পাথরটা মেপে নিতে হবে, তোমার জিনিস তোমাকে মেপে নিতে হবে, নাহলে ঠকতে হবে, পরিষ্কার কথা। কীভাবে মাপতে হবে সেই ভিডিও আমি দিয়ে দিয়েছি, কোন জায়গায় ঠকায় সেটা দিয়ে দিয়েছি। লরিতে বালি আসলে যেন যদি লরির তলায় ডালার তলায় জল চুবাই, তাহলে জানবা যে লরিতে তোমার লরিটা ঢোকানোর আগে জল মেরেছে গাড়িতে, যার ফলে বালিটা মোটা হয়ে থাকে। সেই সবগুলো লক্ষ্য করবা, যাতে যখন লরি আসবে, লরিটা যখন মাপবে, তখন এই কোনায় ওখানে খানিকটা গর্ত করে থাকবে, বলবা যে ব্যালচাদের চারিদিকে সমান করতে। তারপরে ওর ভেতরে ভালো মোটা শক্ত রড ঢোকাবে, রড ঢুকিয়ে তুমি হাইটটা মাপবে। এইভাবে তোমাকে কাজ করতে হবে, নাহলে তো তোমাকে ঠকতে হবে। আচ্ছা, ওই সিমেন্ট চলে আসলো, কতটা কাজ বাকি আছে দেখলে, সামনের ওই অংশটুকু বাকি আছে। আর এই যে তোমার যে ঘরের যে এই দেওয়ালগুলো রয়েছে, এই দেওয়ালের গাঁথনিটুকু বাকি রয়েছে। পার্টিশন যে দেওয়ালগুলো রয়েছে, এ পাশটাই 3 সাইডে হয়ে গেছে, এ পাশে যাওয়ার হয়ে গেছে। এই যে এই সাইডটা বাকি আছে, এই সাইডটা বাকি আছে, আর ওই সাইডটা বাকি আছে। আচ্ছা, এবারে বলি, এইটা তোমার অনেকদিন পরে ভিডিও করছি, আর 2-1 দিন পর আমার পাটাগুলো খোলা হবে সেন্টারিংয়ের, তো সেটা বলার কথা দেখিয়ে দিই একবার। আমার চারি সাইডে যে লিনটেন রয়েছে, সেই লিনটেনের পাটা আমার চারি সাইডে খোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা মোটামুটি আমি 12 থেকে 13 দিন না, 14-15 দিন পর আমি লিনটেনের পাটা খুলেছি। তোমরা যারা লিনটেনের পাটা খুলবে, সর্বনিম্ন 10 দিন, 12 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিনের মাথায় খুলতে পারে সাইডের পাটা। কিন্তু যেখানে সামসেট থাকবে সেই পাটা কিন্তু খোলা হবে না। লিনটেনের পাটা খোলা হয়ে যাক, যেখানে সামসেট রয়েছে সেই পাটা কোনো মতেই খোলা হবে না।
সামসের দরজার নিচেটা খোলা হবে না, ওটা সর্বনিম্ন 15 দিন, সর্বোচ্চ 20 দিন, 22 দিন, 25 দিন পরে তুমি খুলতে পারো, কিন্তু সর্বনিম্ন 15 দিনের আগে খুলবে না। এই যে নিচের পাটা দেখালাম, এখানে একটা জানলা আছে, সেখানে আমি দেখা দিচ্ছি, এই যে লিন্টেনের পাটা, নিচে পাটা বড় রয়েছে। আচ্ছা, সিঁড়ির নিচের পাটা এই যে আমি দেখাচ্ছি, লাস্ট সিঁড়ির ভিডিও করেছিলাম 3 সপ্তাহ হয়ে গেছে, লিন্টেন করেছিলাম 12 দিন হয়ে গেছে, এখনও সিঁড়ির পাটা রয়েছে, তার মানে 3 সপ্তাহ, মানে 3 সপ্তাহ 21 দিন, এবং আমি কিছুদিন পরে ভিডিও করছি, আর সিঁড়ি হওয়ার 2-1 দিন পরে, মানে প্রায় 25 দিন আমার হয়ে গেছে সিঁড়ির পাটা রয়েছে। ওরা যদি এসে বলে দাদা আমার পাটার দরকার, তুমি পরিষ্কার বলবে যে হবে না পাটা খোলা, 25 দিনের নিচে আমি খুলতে দেবো না। সর্বনিম্ন 20 দিন রেখে দেবে, 25 দিনের নিচে 20 দিন রেখে দেবে। আমি তো 25 দিনের উপরে খুলেছি, মানে খুলবো, এখনও খুলিনি, 25 দিন আমার ওভার হয়ে গেছে, এখন আমি সেই পাটা খুলিনি। তাহলে এটা থেকে বোঝা যায় যে না, এরকমটা হয়। যদি কোনো মিস্ত্রি বলে যে না এতদিন কেউ রাখে না, তখন তুমি পরিষ্কার ভিডিও দেখিয়ে বলে দেবে যে এই দেখো, এই ভিডিওতে আমার দাদারা 25 দিন রেখেছে সিঁড়ির পাটাতে, লিন্টেনের পাটাতে, যেগুলো নিচে সেগুলো রেখে দিয়েছে সানসেট জানলার নিচে, সেগুলো রেখে দিয়েছে তোমার 20 দিন 15 দিন হয়ে গেল, এবং সাইডের পাটা 7 দিন 8 দিন পরে খুলেছে। অতএব মানে কী বলবো, 5 লাখ টাকার বাড়ি করবো আর তুমি ওই 5 দিন পাটা ভাড়ার জন্য তোমার হয়ে নষ্ট করে দেবো আমার ঘরটা, ওসব কোনো কথা হবে না। পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলতে হবে, লড়াই করতে হবে, নাহলে কিন্তু ভাই খুব প্রবলেম আছে। বারবার বলছি, লড়াই করতে হবে, নাহলেই প্রবলেম আছে। এবং আমি এটা দেখিয়ে দিচ্ছি ভিডিও করে, এই জন্যই আমি বলেও দিচ্ছি, প্লাস দেখিয়েও দিচ্ছি যে না, এটা সম্ভব না হলে তো আমি জাস্ট বলে বেরিয়ে যেতাম যে একটা সিঁড়ির নিচের পাটা 20 দিনের ওপরে রাখবে, নিচের পাটা 15 দিনের ওপরে রাখবে। আমি বলে দিচ্ছি, প্লাস আমি দেখিয়েও দিচ্ছি যে আমার এই দেখো পাটাগুলো রয়েছে, এবং আমি লাস্ট ভিডিও, মানে একটা ভিডিও দেখালাম আমি, যে ওটার লাস্ট আপলোড ডেট হিসেবে দেখালাম যে কতটা ভিডিও পূর্ণ হয়েছে, সেটা দেখিয়ে দিলাম। আর বিশ্বাস না হলে আমি যেদিনকে ভিডিওটা আপলোড করেছি সেটাও তুমি দেখতে পারো। আর আজকে এর পরে যখন যেদিনকে কাজ আসবে, আমার উপরের গাঁথনিটা হবে, গাঁথনি হওয়ার পরে যখন সামনের গেটটা করবে, তখনই পাটার প্রয়োজন হবে, এই পাটাগুলো খুলবে, তখন হয়তো আমি আর দেখাতে পারলাম না। তার জন্য আমি এটা প্রমাণ করে রেখে দিলাম যে হ্যাঁ, পাটা রাখা যায় এবং রাখতে হবে তোমাকে। আমার ঘর, আমাকে বুঝতে হবে জিনিসটা, তোমাকে রাখতে হবে। তুমি টাকা নিয়ে চলে যাবে আর আমার ঘরে ক্ষতি করে দেবে, তা বললে তো আর হবে না। এই হলো ব্যাপার। আজকের ভিডিও এটুকুই থাকলো। আজকের ভিডিওতে তোমার কথা হলো কি না, সিঁড়ির পাটা কতদিন পর খোলা যাবে? যদি তোমার 20 দিন রাখতে পারো খুবই ভালো হয়, আমি তো 25 দিনের উপরে রাখবো, ঠিক আছে? আচ্ছা, লিন্টেনের পাটা, সাইড পাটা 7 দিন পরেও খোলা যাবে, কিন্তু যতদিন বেশি রাখতে পারে ততদিন ভালো। আমি মোটামুটি 10 থেকে 12 দিন রেখেছিলাম। লিন্টেনের যে জানলার নিচের পাটা, ওই পাটাটাও তোমাকে রেখে দিতে হবে, নেই করে 15 দিন আপ, 15 দিন, 16 দিন, 17 দিন আপ রেখে দিতে হবে, ঠিক আছে? এই ব্যাপারটা লক্ষ্য রাখবে। আর সিমেন্ট বালির যে কথা বললাম, ওইগুলো একটু লক্ষ্য রাখবে। তো ধন্যবাদ সকলকে, আজকে এই পর্যন্ত থাকলো। শনিবার দিনকে কাজে আসবে, এই তোমার এই সাইডের দেওয়ালগুলো গাঁথি হবে, সেগুলোও দেখাবো, আর তারপরে সামনের গেটটা হবে সেটাও দেখাবো। তো ধন্যবাদ সকলকে।